হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আজকে আমি খেলবো মাইনক্রাফট। বাট আমি অনেক দিন পর খেলছি। এখন আমার ক্যারেক্টারটা দেখো, কি ঝাঁকা নাকার ক্যারেক্টার। এখন দেখাচ্ছি, ওই তো দূরে একটা ভিলেজ দেখতে দেখতে পাচ্ছি। চলো ওখানে যাই। আরে ভাই, এখান থেকে তো পড়েই গেলাম। আরে চলো, আমি আই বাটন দিয়ে এটা করছি। আমার ক্যারেক্টার তো আর পানিতে সাঁতার কাটতেছে না। চল তাড়াতাড়ি করে দৌড়। আর হাট রে, মাথার মধ্যে আগুন জ্বলতেছে। তো কথা বলতে বলতে আমরা ভিলেজে চলে আসছি। আর এখন দেখো যে আমার হাঙ্গার বার কোনো আমার হাঙ্গার বারে তোমরা দেখতে পারতেছো যে এখন আমার ক্যারেক্টারটার খিদা লাগছে। এখন তো আর কোনো ভিলেজারকে মেরে তো খাবার পাবো না। এখন এই গরুদেরকেও মারার সময় নেই। আমাকে ব্ল্যাক স্মিথের বাড়ি খুঁজে বের করে ওখান থেকে ফটাফট আইটেম নিতে হবে। আর কথা বলতে বলতে আমরা ব্ল্যাক স্মিথের বাড়িও পেয়ে গেছি। আর এখানে দেখি তো ভিতরে কি আছে। ও, 3টে স্পিয়ার। আর এখন আয়রন ইনগটগুলো আমি কালেক্ট করছি। এগুলো ভিলেজাররা আমাদের আগে পেয়ে রাখছে। এখন এখানে অবজিডিয়ানও আছে। আর এই যে এই পার্টটা আমি শুধু গ্রামের মধ্যে ঘুরে বেড়াবো। আর এইখানে স্পিয়ার 3টাও নিয়ে নিই। আর এই 3টে স্পিয়ার একসাথে দেখলে সুন্দর লাগে। ওকে, 3টে স্পিয়ার এখানে রাখছি। ওকে, এবারে আমি যাই। তারপরে এখানে যাইতেছি, ব্ল্যাক স্মিথটা জানি কি করতেছে। ওকে, আমি জানি ওদিকে আরেকটা ব্ল্যাক স্মিথের বাসা আছে। না, এখানে হাট যায়নি। এবারে এখানে আমি যাইতেছি। এবার এখানে তারপরে ও ডায়মন্ড পাইছি এখানে। জুতা গেঞ্জি। দাঁড়াও, আমার কাছে তো পিক্যাক্স আছে, তো আমি পিক্যাক্সটা রেখে দিই চাই। ঘোড়ার আর্মর আর অ্যাপেলও লইছি। ডায়মন্ড পাইলাম আমি ভাই। এটা পড়ছি, এটাও পড়ছি। তারপরে এটাও পড়ছি। এখন খালি আমার হেলমেট লাগে, তাহলে তো আমার ফুল আর্মর কমপ্লিট হয়ে যায়। ওকে, এখন যাইতাছি আমি। এবারে ওখান থেকে গাছ কাটতে হবে, কিন্তু সাবধান, যদি মৌচাক থাকে আমার মৌমাছিরা আমার ঝিঙ্কা নাকা করে দিব। এবার এখান থেকে এত ছোট্ট গাছ। দেখো আমার হাঙ্গার বারের মধ্যে কিন্তু এখনো 3টা মাংস উড়ে গেছে। এখন মানে আমার ক্যারেক্টারে খিদা লাগছে। চলো, এইটা গাছটা বড় আছে, এই গাছটাকে কাটলে সুবিধা হবে। চলো এখন এই গাছটাকে কাটা শুরু করি। তোমরা ভাবতেছো যে আমার কাছে তো ডায়মন্ড আছে, আমি গাছ কাটতেছি কেন? কারণ যদি আমরা উড না কাটি তাহলে এই 3টা ডায়মন্ড আর 9টা আয়রন দিয়ে আমার কোনো কিচ্ছু হবে না। এই জন্য আমাকে কাটও কাটতে হবে। এমন কোনো প্লেয়ার নাই যে কাটে নাই। অনেকেই হইতে পারে কাটে নেই, কিন্তু এই যে আমার কাটা শেষ। আর এখানে আমি বুঝতেছি মোট আমার 12টা ইনগট আছে এখন পর্যন্ত। 9টা আয়রন ইনগট আর 3টা হচ্ছে ডায়মন্ড। এখানে কাঠ আমি ভাগ করে দিচ্ছি। 4 আর এখানে 2 হয়ে গেল। আমি তোমাদের একটা জিনিস দেখাবো। এই দেখো 4 কি ফানি না? কিন্তু তাও হচ্ছে এভাবেই। দাঁড়াও, আর বাকি 2টা আছে, এই 2টাও দিয়ে দিছি। আর একটা ক্রাফটের টেবিলও বানাই ফেলছি। এই তো এখানে কিছু একটা ক্রাফট করতে হবে। হেলমেটও বানাই ফেলছি, কারণ হেলমেটটা দরকার ছিল। ফুল আর্মর কমপ্লিট হয়ে গেছে। এখন একটা শিল্ড বানাই ফেলছি। এখন ডায়মন্ডের পিক্যাক্স বানাইছি। ভাবতেছি আমার কাছে আয়রনের পিক্যাক্স আছে না, অন্য কিছু অবজিডিয়ান কালেক্ট করার জন্য এটা লাগবে।
ওকে আমি একটা সোয়ার্ডও বানাই ফেলছি। এখন আমার বিভিন্ন জিনিস এখানে ভিতরে রাখছি। 3টে স্পিয়ারও এখানেই থাকবে। এখানে দেখতেছি না, এখানে চিকন কাঠ দিয়ে কোনো চিকন কাঠ পাবো না। ওকে জিনিস ভিতরে রাখছি। এবারে অ্যাপেলটা খাওয়ার পালা আসছে। আমার গেম সেন্টারে একটা মেসেজ দিয়েছে। আর এখানে আপেল খাইছি, কিন্তু আমার এখন হাঙ্গার বার একটা বাকি আছে। এখন এই যে এই পিকদের মেরে মেরে আমাকে খাবার দিতে হবে। এই পিককে মারতে আমার আয়রন গোলাম না মেরে দিই, মারলে তো আমার খবর করে দিব আয়রন গোলাম। তাও এখানে আমি মারতেছি না, আমি জানি এই পিকটা ওইদিকে এত তাড়াতাড়িও যাবে না। এই পিকটাকেই মেরে ফেলছি। আয়রন গোলাম কি আমাকে মারবে নাকি? যাই এখানেই খাইয়ে ফেলি। এখানে একটা খাইছি। এবার দেখবে আমার একটা কাজ। আরে ভাই কয়বার পড়ে যায় ভাই, আমি ভাই গেমিং পড়ছি। দাঁড়াও, সুপার গেমিং ভিডিও তো আরও খালি পড়তে আসছিল, কিন্তু ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। চলো এখান থেকে আমি উল কালেক্ট করি। তোমরা বলতে পারো যে আমি কি লেজি প্লেয়ার, ভাই এটা বলতেই পারো আমাকে, কিন্তু আমি এত সময় নিয়ে বেড বানাবো না। আমাকে একটু আমার আরেকটু উল কই, ধরো আরেকটু উল তো ওরা আমার দেয় না। এরকম আমি ল্যাগ করলে তো আমি আর খেলতাম না। যে এবার এই উলটা কাটতে হবে। দেখলে আমার মাত্র 2টা হলো। এবার আমাকে এইখানে না, এখান থেকে না, আমি বরং এই ফুলটা ছিঁড়ি আর এখান থেকে আরেকটা উল ছিঁড়লাম। এখানে ডে বানাইছি। এবার এই ডে এখানে, এবার এই উল আর ডে দিয়ে আমি আরেকটা বানাই ফেলছি। এবার আমার কাছে যে ক্রাফটের টেবিল আছে, এবার আমি একটা হলুদ বেড বানাতে পারবো। ছয় ছয় অর্ধেক করছি, কিন্তু এভাবে হবে না। এখানে আনছি 3 3 6। এটা না, আমি এই যে এখন একটা হলুদ বেডও বানাই ফেলছি। আমার ওটা বানানোর ইচ্ছে নেই। ওকে এখন এখানে আমি বেড, আমাকে একটা বাসা চুজ করতে হবে। আমি নেক্সট পার্টে গিয়ে এখানে বাসা বানাতে পারি, নাও পারি। আমি এত সহজে আমি বাসা বানাবো না। দাঁড়াও, এই বাসাটাই পারফেক্ট হবে। এখানে আমি ডাবল বেড করে দিছি। ভিলেজাররা তো আর আমার বেডে ঘুমাবে না, ওরা তো সাদা বেডেই ঘুমাবে। দেখি সোয়ার্ড বের করে রাখছি। একটু জম্বির আওয়াজ পেয়েছিলাম আমি, তোমরা শুনতে পারো না কারণ আমি সাউন্ডটা অফ করে রাখছি। দেখি এখান থেকে এভাবে হয় নাকি। এখান থেকে তো হার্ড এমনিও খাইলাম না। দেখলে তো আমি পুরো ফুল আরবার কমপ্লিট করে ফেললাম তোমাদের সামনে। আমি সার্ভাইভেলে ফুল আরবার কমপ্লিট করলাম। দাঁড়াও, আমি হাত দিয়ে ভাঙবো এটা। আবার সোয়ার্ড দিয়ে আবার কেউ ভাঙলে আমাকে পাগল বলবে। এখানে রাত হয়ে যেতেছে নাকি? না, মাত্র বিকাল হইল। বিকালে এবারে একটু ঘুমাইতে যাই। এমনি তো আমি রিয়েলে বিকালে ঘুমাই না, কিন্তু এখানে বিকালে ঘুমাইতে হবে।
মানে এখানে সন্ধ্যা হয়ে যেতেছে, মানে রাত হয়ে যেতেছে। রাত হইলে তো ঘুমাই গেছে। আমি ঘুমাইতে পারতেছি না। আরে আরেকবার দেখি তো। ওকে, আমি ঘুমাইতে পারতেছি। আমার হাঙ্গার বাড়ির দিকে দেখছো 2-এর অর্ধেক হয়ে গেছিল, এখন ঘুমাই গেছি। আমি তো আর কারোর সাথে চ্যাট করতে পারবো না, এখানে কেউ নাই আমার সাথে। এখানে এই যে এখানে আমাকে দিয়ে রাখতে হবে যাতে আমি আমার বাসা না ভুলে যাই। বাসা ভুলে গেলে একটা সমস্যা আছে। এই যে বাসা ভুলে গেলে একটা সমস্যা থাকবে, এর জন্য আমি এই সিম্বলটা দিয়ে রাখছি যাতে বাসা না ভুলে যাই। আমার কাছে একটা বাচ্চা ক্যারেক্টার আছে আর এই ঝাক্কা রাখা ক্যারেক্টারটাও আছে, অথচ বাচ্চাটাকেও আমি আপডেট করছি। তোমরা বলতেও পারবে না যে এই ক্যারেক্টার আমি কোন ক্যারেক্টার থেকে বানিয়েছি। তোমরা অনেকেই ভাবতেছো যে হয়তো কোনো ফালতু ক্যারেক্টার থেকে, না, আমি সানি ক্যারেক্টার থেকে এই ক্যারেক্টারটাকে বানাইছি। এবং আমার হাঙ্গের বার শেষে এর জন্যে আমি খাইয়ে নিলাম। ভাবতেছো যে আমি কাঁচা মাংস কেন খাইতেছি। আর কাঁচা মাংস আমার কাছে তো কোনো কোয়াল মোয়ালও নাই, রান্না করে খাইতে পারবো আমি ব্ল্যাক স্মিথের বাড়ি থেকে। ওকে, তাহলে এখন এই গরুদের একটু আদর আপ্যায়ন করে দিই। আমি মুরগিটার মার এবার এই ভাই, এ তো বাসার মুরগি মতো করতেছে। এর তো কিন্তু আমি এর মাংস কাঁচা খেতে পারবো না। ওই গরু কি টাকা আসছিস, এখন তোর খবর করতেছি। এবার কি রে ভাই, দুজন কি চুমাচুমি করতেছে নাকি? আর ভাই আমি দরজা খুলে দিছি, তাও এখান থেকে মারবো। এই গরু আমার দিকে আসিস, তোর খবর আছে। তুই কি বাঁচবি? তোর ভাই যেভাবে মরছে তোরও মারতেছি। এই দাঁড়া মিয়া, পাশা আমার দিকে রাখোস, সাহস কম না রে। এবার তুই এখানেই শেষ। এখানে এই যে ভিডিওটা কমপক্ষে 19 মিনিটের মতো। পিকের বাচ্চাকে না, সরি, একে বাইরে তো কোনো মাংস পাবো না, এমনিই বাইরে দিছি। গরুর মারতে হবে এখানে। মর কি রে, মর। আরে কি রে, মরস না কেন? আমি সোয়ার্ড ব্যবহার করতেছি না, কারণ যদি দরকার সময় সোয়ার্ডটা যায় তাহলে তো আমার বিপদ হয়ে যাবো। এক্সপি লইতে গিয়ে আমি মাংস টাংস লয়ে দিছি। এখানে এই যে মানে গরুটাকে মেরে ফেলছি। এবার তুইও মানে আমি কয়টা গরু মারলেই তো হয়েছিল। সোয়ার্ড যদি দরকার সময় ভেঙে যায় তাহলে আমার খবর হয়ে যাবে। এই তো গরু ভাই, কি লজ্জা করে না রে ভাই, গরু এদিক থেকে ওইদিকে লাফ মেরে দিছে, এত জোরে মারছি। এই যে এখন গরুটাও শেষ, 8টা মাংস হয়েছে। এই যে এখন এই ভেড়াটা মারতেছি। এই যে এখন কিছুক্ষণ চুপ থাকতে হবে। যাও, চুপ করে থাকলাম, বাকি ভিডিওটা চুপ করেই থাকবে। আচ্ছা, চুপ করা লাগবে না, বাকি ভিডিও চুপ করে থাকলে তো আর তোমাদের মজা লাগবে না। আর এখন এখানে উপরে উঠতেছি, একটা ভেড়া পাইছি। এখান থেকে দেখাইতে যাইতেছে না, দেখি এখান থেকে দেখা যায় নাকি। হ্যাঁ, এখান থেকে দেখা যায়। এখন বাসে একটু ঢুকছি। এই মানে এখন আমার হাঙ্গার বাড়তে কমে গেছে, এর জন্য আমি একটু গরুর মাংস খাই। সত্যি ওটা কাঁচা, মাত্র বাইরে লইছি। আমার কাছে দেখো একটা বুট বানানোর একটা সামর্থ্য আছে, কিন্তু আমি তো ফুল আয়রন আর্মর কমপ্লিট করছি, তাহলে আমার আর এই বুট বানাই কি লাভ আছে? চলো, মুরগিটাকে মেরে দিছি। এখন আমি সোয়ার্ড ব্যবহার করছি, তাহলে মারতে একটু সময় লাগে।
ভাবতেছে যে এগুলো খেললে তো আমার পেটের মধ্যে ব্যথা করবে না। আমার কাছে কাঠও আছে, কিন্তু ওগুলো নেক্সট পার্টে আমি রান্না করে সব খাবো। আরে ব্ল্যাক দ্যাট ইজ ব্ল্যাক শিপ না? আরে ভাই এর কি শ্বাস যায় না পানির ভিতরে? আরে আবার যাইতেছে। এবারে কি রে ভাই, আমি মাটন পাইতেছি না। মাটনটা কই? ও হ্যাঁ, ওই তো মাটন পাইছি। দাঁড়া, উলটাকে লাগবে কিছু মাছ বাইরে লই। আর দুটো পাছাটা খেতেছে কেন? এত একটা মারছি, আরেকটা মারতে হবে। মার। আমার শ্বাস আটকে দিতেছে। আরে ভাই আমার পানিতে ঢুকছিস কেন ভাই? মাঝে আমার মাইনক্রাফট একা খেলতেও ভালো লাগে না ভাই, বাট এটা আমার সার্ভাইভাল সিরিজ। এবার থেকে আমি মাইনক্রাফট দিব এবার থেকে। এবার আমি যাচ্ছি, দেখো দোকানগুলো কি অবস্থা আছে। দোকান কেন এখানে বসে? এখানে তো কোনো ভিলেজার কোনো জিনিস ফিনিস কিনে না। এখন এগুলাকে এটাকে ভিতরে রাখছি, এই জিনিসগুলোকে। এবারে ঘন্টা টং টং টং। আর কেউ কি বাসায় ঢুকতেছে না? ভিডিও শেষ হতে আরো এখনো 3 মিনিট বাকি আছে। দেখি আমি এখন রাত করার চেষ্টা করব। টাইম সেট মিডনাইট। রেডি 1 2 3। এখন দাঁড়াও, দিচ্ছি এটাকে উপরে উঠাই দিই এখন। আরে ভাই এটা তো হইল না, এখন কি করব? রাত তো যখন রাত হবে তখন আবার ও একটা ভিলেজের বাসে ঢুকছে, আমি তো খেয়ালই করিনি। ওর থেকে কিছু ট্রেড করার চেষ্টা করি, বাট আমার কাছে এগুলো জিনিস নাই। এবার আমাকে মাইন্ড করতে হবে, কিন্তু এখন মাইন্ড করবো না। আয়রনেরটা ডায়মন্ড নিতে কাজে লাগবে, আর ডায়মন্ডেরটা অবসিডিয়ান নিতে কাজে লাগবে। এখানে আমার লেভেল 2 হয় নাই, এর জন্যই আমাকে ও দিচ্ছে না। এমনি তো আমার কাছে 4টা নাই ভাই। 36টা কেউ হুদা কেন খরচ করবো? তোর থেকে ট্রেড করা যাবে না, তুই বেকার। ও ব্ল্যাক স্মিথ আসছে, ও সে একই জিনিস আমাকে বিক্রি করতেছে। আরে ভাই না, ব্ল্যাক স্মিথ থেকে ও এটা আগেরটা ছিল। ওরে ভাই ব্ল্যাক স্মিথের কাছে এত ভালো একটা সোয়ার্ড, এটা আমাকে দিলে আমি এটা তো সে একই অ্যাটাকেরই ভাই। এটা নিয়েও তো লাভ নেই নাকি? কমছে কিছু বুঝতেছি না। এক্স দিয়ে আমার কিছু হবে না। এক্স দিয়ে খালি গাছ কাটতে আমার কিছু হবে না। এখানে 3টে ভিলেজার বাসা উঠতেছে। ও 2 ব্ল্যাক স্মিথ আর একটা চলে গেছে। এবার ক্রাফটের টেবিলে কিছু ক্রাফট করা যাক। এখন স্টিক বানাইলাম, এখন দেখি কি কি বানানো যায়। এখন এখান থেকে 5টা। এখন আমি দেখতেছি কি কি বানানো যায়, কিন্তু এগুলো তো কাজের না। আমি আয়রনের শোভেলও বানাতে পারবো। ওকে একটা এক্স বানাই দিছি। এখন একটা এক্স বানাইছি। এখন ঘরের বাইরে যাই। ও আমি তো হ্যাক করলাম। এটা ব্ল্যাক স্মিথ না ভাই, ক্রিপারের গেঞ্জি পরে আছে। ক্রিপার সাপোর্ট করে আর কি। ওকে এবার ঘুরতেছি। উড়ে মিলছি করতে গেছিলাম ভাই, এটা কাটতেছি। পিগি না ওকে ভয় দেখাই দিছি। ভিডিও শেষে তো আর কত কিছু সেকেন্ডই আছে, তো দে এখন BY বাই।